দেখো দেখতে কি সুন্দর লাগছে না? এটা হলো দই বড়া। ভাবছো তো কি করে বানাবে? চিন্তা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো দেখো, এটা হলো বিউলি ডালটাকে 8-10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে আমি এখন পেস্ট করে নিচ্ছি। পেস্টটা কিন্তু খুব স্মুথ হতে হবে, একদম ভালোভাবে। দেখো, বিউলির ডাল পেস্ট করাটা একটু কঠিন, কিন্তু জল অতটা বেশি মেশানো যাবে না। তার জন্য এইভাবে স্মুথ একটা পেস্ট করে নেবে। হাতের মধ্যে যখন দেখবে দানা দানা লাগছে না, তখন পেস্টটা বুঝবে যে হয়ে গেছে। এইসব সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু আমাদের বেশ ভালোই লাগে এবং বানানোও কিন্তু সোজা, শরীরের পক্ষেও ভালো। তাই আমি, আমার মেয়েরা খুব এগুলো নিয়ে বায়না করে, তো আমি ওদের মাঝে মাঝে বানিয়ে দিই। তোমরাও কিন্তু এই যেই টিপসগুলো আমি বলছি সবগুলো ফলো করবে, তবে দেখবে খুব সুন্দর একটা দই বড়া তোমরা বানাতে পারবে। এবার পেস্টটা একটা বাটিতে আমরা ট্রান্সফার করে নেব। ডালটা কিন্তু কম করেও 7-8 ঘন্টা ভেজাতে হবে, নয়তো এরকম স্মুথ পেস্ট হবে না। যে কোনো কিছু পারফেক্টভাবে করতে গেলে সেই পারফেক্ট টিপসগুলো ফলো করা একান্ত প্রয়োজন। তাই বলছি, যে টিপসগুলো আমি বলে দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই ফলো করবে, তবেই দেখবে দোকানের থেকেও ভালো দই বড়া তোমরা বাড়িতেই বানাতে পারবে। এবার এটা বাটিতে ট্রান্সফার করে নিয়ে যে কোনো পাত্রে এইভাবে একই পোর্শানে একই দিকে এইভাবে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। কম করেও 5-7 মিনিট ধরে ফেটাতে হবে। যত বেশি ফেটাবে তত বেশি ফ্লাপি হবে বড়া। এবার দেখো, চেক করবে কি করে যে হয়ে গেছে। তার জন্য একটা বাটিতে জল নিয়ে ওটার মধ্যে ছাড়লে দেখবে একটু উপরে ভেসে আছে, তখন আমি এদিক দিয়ে তেঁতুলের চাটনি করব বলে সে তেঁতুলটাকে গরম জলে ভিজিয়ে রাখলাম। এবার ফেটানোর ডালের পেস্টটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখো, স্বাদ অনুযায়ী নুন, আর দেবো একটু মৌরি থাকলে মৌরি দিতে পারো, আর গোটা জিরে এরকম একটু ক্র্যাশ করে, কিংবা জোয়ানও দিতে পারো। তো আমি এত কিছু দিইনি, আমি শুধু জিরে আর একটু নুন দিয়েছি, দিয়ে এটাকে আর একটু মিশিয়ে নিলাম। এবার বড়াগুলো ভেজে নিতে হবে। তার জন্য আমি একটা বসিয়ে দিলাম গ্যাসে কড়াই, সেটার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন কিন্তু আমরা বড়াগুলো একটু হাতেই দিয়ে দেব। এইভাবে ধরে দেখো, একটু পুশ করলে দেখবে সুন্দর। এভাবে একটু, বড়া তো আমরা জানি কি করে বানাতে হয়, তো এটা যেহেতু একটু আঠা আঠা ধরনের হাতে আটকে থাকে, তাই এইভাবে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু হাই। এটা একদম লো ফ্লেমে কিন্তু হবে না, অনেকটাই টাইম লাগে। এরপর দেখো, বড়াগুলোর ওপরে একটু এইভাবে খুন্তি দিয়ে ওপরে একটু তেল দিয়ে দেবে, দেখবে ওপরটাও শুকনো শুকনো হয়ে গেছে। তখন বড়াগুলো ওপর থেকে আরেক দিকটা পাল্টে দেবে বা ফ্লিপ করে দেবে। এদিক দিয়ে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। তো জলের মধ্যে বড়াটা আবার ভেজাতে হবে, তার জন্য আমি জলটা রেডি করে নিচ্ছি। দেখো, এখানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ জল। যতগুলো বড়া সেই বুঝে জল নিতে হবে। তাতে আমি প্রয়োজন অনুসারে যেটুকু নুন দেওয়ার দরকার, চিনি দেওয়ার দরকার, তাই দিয়েছি। তোমরা সেটা বুঝে দিও। তো আমি এখানে দিয়েছি 1 চামচ চিনি আর 1 চামচ লবণ। তো এরপর আমি বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। দেখো, আমি এখন এরকম একটু লালচে করে ভেজে নেবে। সাদা সাদা থাকলে কিন্তু পরে বড়াটা দেখতে সাদা হয়ে যাবে আরও। তো এরকম করে লালচে করে একটু ভেজে নেবে, তারপর এরকম ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবে। বড়াগুলোতে একটু ফ্লেভার আনার জন্য আমি এই মশলাটা তৈরি করে নিচ্ছি। দেখো, আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি একটু তেল, তাতে দিলাম একটু মেথি, আর একটু দিয়েছি সর্ষে, দিয়ে তার মধ্যে দিয়েছি কয়েকটা কারি পাতা, আর দিয়েছি একটু আদা কুচি, দিয়ে ওটা একটু কিছুক্ষণ ফ্রাই করে এই জলটার মধ্যে দিয়ে দেব। তাতে কি হবে, এটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে, এই কারি পাতার ফ্লেভারটা আসবে এবং সমস্ত কিছু ফ্লেভার খুব সুন্দর। বড়াগুলো এদিক দিয়ে ভিজে রেডি হোক, আমি ততক্ষণে এদিকে তেঁতুলের চাটনিটা বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ মতো চিনি। তেঁতুলটা কতটুকু হবে সেই বুঝে চিনিটা দেবে। তো এখানে আমি চিনিটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম লাল করে এরকম ক্যারামেল করে নেব। তারপর এতে একটু দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে দেখো কালারটা সুন্দর আসবে। এরপর যে তেঁতুলের পাল্পটা আমি রেডি করে রেখেছিলাম, সেই পাল্পটা এখানে ছাঁকনিতে ছেঁকে দিয়ে দিচ্ছি, কারণ দানাগুলো যেন না থাকে পড়ে, তার জন্য দানাগুলো এরকম ছেঁকে পাল্পটা দিয়ে দেবে। এরপর এখানে কয়েকটা মশলা ইউজ করব, আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি, আগে তো চিনি দিয়েইছি, এখন দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, একটু ভাজা মশলার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি নুন। আমি এখানে নর্মাল নুন দিয়েছি, সাথে একটু বিট নুন দিয়েছি, আর দিচ্ছি অল্প একটু গুড়, তাতে কালারটা খুব সুন্দর আসে। তোমরা যদি চাও গুড় স্কিপ করতে পারো, কিন্তু আমি একটু গুড় দিলাম। গুড়টা দিলে টেস্টটাও ভালো আসে। তেঁতুলের চাটনিটা রেডি হয়ে গেছে। এখন দই বড়ার মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হলো দই। দেখো, দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বিট নুন। এখানে আমি 200 গ্রাম মতো দই নিয়েছি, আর 2 চামচ চিনি, কয়েকটা বরফের টুকরো, আর দিয়েছি একটু বিট নুন। দিয়ে এরকমভাবে ফেটিয়ে নেবে, তবে কী হবে, দইটা কিন্তু খেতে একদম ক্রিমি ক্রিমি টেস্ট আসবে।
এরপর আমি যে বড়াগুলো রেখেছিলাম জলের মধ্যে ভিজিয়ে সেগুলো একটা একটা করে তুলে একটু জলটা হালকা হাতে চেপে চেপে এরকম দইয়ের মধ্যে আবার ডুবিয়ে দিতে হবে, যেন দইয়ে ভিজে থাকে সেরকমভাবে। এরকম দইয়ের মধ্যে ডুবিয়ে তারপরে এটা একটু কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। এরপর দেখো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। ঠান্ডার সিজনে বানালে ফ্রিজে রাখার প্রয়োজন নেই, তবে ওটা খেলে আবার বেশি ঠান্ডা লেগে যাবে। এখন আমি প্রত্যেকটা বড়া প্লেটে আমি সুন্দরভাবে সাজিয়ে নেব। দেখো এভাবে প্রত্যেকটা বড়া আমি তুলে নিচ্ছি। প্রথমে জলে তারপর দইয়ে ডিপ করে রাখার ফলে বড়াগুলো কিন্তু খুব জুসি এবং ভেতরটা একদম নরম সফট হয়েছে। এরপর দেখো আমি ওপর দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনিটা যে বানিয়েছিলাম সেটা, আর দিচ্ছি ধনেপাতার চাটনি। তো ধনেপাতার চাটনিটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। এটাতে ধনেপাতা, পুদিনা পাতা, রসুন, অল্প আদা আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিলেই হয়ে যাবে। একটু দইও দিতে পারো। এরপর দেখো এরপর ওপর দিয়ে ভুজিয়া দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। তো কেমন হয়েছে আজকের দই বড়াটা অবশ্যই কমেন্টস করে। খুব কি কঠিন মনে হলো? একদমই না, খুবই সহজ। নিজেরা বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে। আমি বলছি দোকানের থেকেও বেশি টেস্টি হবে।